আমরা আলী হোসেনকে কোনোভাবেই চিনি না এবং তাকে আমরা নেতা তো দূরে কথা, উনি তো নেতা হওয়ার কোনো যোগ্যতাই নাই। নেতা হচ্ছে যে সুন্দরভাবে নেতৃত্ব দিতে পারে, সে তো নেতৃত্ব দিতেই জানে না, উল্টো মানুষের সে রক্ষক কিভাবে হয় যে ভক্ষক করে। এখন আমাদের যে সবার একটাই দাবি, আমাদের মাননীয় মেয়র মহোদয় আমাদের থেকে ওনার একজনের কথা শুনে কেন এটা বন্ধ করবে? আমরা যদি এতগুলো মানুষ যেখানে আছি সেখানে একজনের কথা শুনে মাননীয় মেয়র মহোদয় যেন এটা স্টপ না করে। এবং এতগুলো মানুষ আমরা এখানে বসে আছি এবং আমাদের অনেক আশা, লালদিয়া শহরে এখনও পর্যন্ত কারো সহযোগিতা পাইনি, সাহায্য পাইনি। এই প্রথম আমাদেরকে কেউ সাহায্য করতে আসছে। আমরা এটা খুব আশাবাদী যেন এটা বন্ধ না হয়। পতেঙ্গায় গরিব, অসহায়, হতদরিদ্রের বিজিএফের চাউল বন্ধ করার অভিযোগ উঠেছে আলী হোসেনের বিরুদ্ধে। চট্টগ্রামের পতেঙ্গা থানার ৪১ নং ওয়ার্ডস্থ ১৪ নং এলাকায় গরিব অসহায়দের বণ্টন করা চাউল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আলী হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেন গরিব, অসহায় ও হতদরিদ্র পরিবারসহ বিএনপির নেতাকর্মীরা। গতকাল ১৮ মার্চ বুধবার রাতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল মালেক, সাবেক ৪১ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি, বর্তমান ৪১ নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটির সদস্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি পরিচালনা কমিটির লালদিয়ার চর কেন্দ্রের সদস্য সচিব আবু তাহের, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ ইকবাল হোসেন, খাদেম, সাবেক ৪১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি, বর্তমান ৪১ নং ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক। বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ তুহিন, নাইম, মোহাম্মদ হাশেম, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ দিদার, মোহাম্মদ জুয়েল, মোহাম্মদ হাশেম ড্রাইভার, আজাদ, রাজু, বিএনপির মহিলা নেত্রী আখিসহ লালদিয়ার চরের সকল গরিব, অসহায় ও হতদরিদ্র সাধারণ পরিবার। সমাবেশে বক্তারা বলেন, এক ফ্যামিলিতে 10 কেজি করে চাল দেওয়া হবে। 10 কেজি থেকে কমও হবে না, বেশি হবে না। এবং দ্বিতীয় কথা, কে 10 কেজি চাল যদি খাও চুরি করে তাদেরকে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী যে কথাটা ছিল, এখন আমরা স্টেট বছরে কিছু বলিনি। সাদাত বাইরে ফোন করছিল আলী হোসেন। আলী হোসেন সব কদরের দিন রাত্রে আমরা যখন হাফেজ বিদায় করতেছি, সব কদরের জন্য ইসলামী আমরা বলতেছি যে কত টাকা পাইছে, কী পাইছে, এগুলি এলাকাবাসীর জন্য কথা বলছি। উনি ওখান থেকে মিমে উঠে বলতেছে ৪১ নম্বর ওয়ার্ডের সভাপতি আমি, মেয়র সাহেবের আমি ফোন করে বন্ধ করে দিচ্ছি। মেয়র সাহেবও ফোন করবে, ডাক্তার আফসার ভাই আলিসনে ফোন করে বলছে, আলিসনে বলতেছে এটা এখানে কোনো চাল দেওয়া যাবে না, এগুলি সবগুলি ডাক্তার আফসার ভাইয়ের কাছে যাবে, আমরা ডিস্ট্রিবিউট করবো। তো এই সাথে ভাই বলতেছে কি এখানে নির্বাচন কমিটির আহ্বায়ককে হয়তো আবতার, তো আবতারের আন্ডারে যাবে ওগুলি করার জন্য, ডিস্ট্রিবিউট করার জন্য। তোমার এখনো কোনো কাজ নেই। চাউলের বিষয়টা এই আলিসন মেয়রকে ফোন করে বলেছে চাউল দিবেন না, দিলে আমার হাতে দিবেন। এখন চাউলের দায়িত্ব দিছে মালিকার আমার চাচা আবু তাহেরকে, উপর থেকে মেহেদিবাগ থেকে যাদেরকে দায়িত্ব দিছে তারা চাউল করে দিবে। আমাদের দাবি আলিসন চাঁদাবাজি করলে তাকে আমরা ছাড় দেবো না, এই দেশে কোনো চাঁদাবাজি করতে দেবো না। আমরা চাউলের জন্য বলছে, ওরা 2 টন দেবেই বলছে। এখন আমরা সবার কাছ থেকে ঘরে ঘরে গিয়ে সবার আইডি কার্ড সবাইকে আমরা বলছি যে আমরা সবাইকে 10 কেজি করে চাউল দেব, আপনারা সবাই আসেন যারা লালদিয়া চরবাসী। সবাই তো খুশি হয়ে চলে আসছে। উনি সব কদরের দিন কিভাবে আলী হোসেন যে মসজিদে গিয়ে বলল যে উনি নিষেধ করে দিছে এটা মাননীয় মহোদয়ের কাছে। এখন আমার কথা হচ্ছে, তিনি যদি লালদিয়া চরবাসী হতেন তিনি কি কখনো এই জিনিসটা করতে পারতেন? আমরা আলী হোসেনকে কোনোভাবেই চিনি না এবং তাকে আমরা নেতা তো দূরে কথা, উনি তো নেতা হওয়ার কোনো যোগ্যতাই নাই। মহোদয়কে 2 টন চাউলের বরাদ্দ করেছে। এখন এই যে আলী হোসেনের কথা ওনারা বলছে, উনি নাকি সবে কদরের দিনে সবে কতটুকু নরপিচাস, আমি ওনাকে আপনাদেরকে বলতে চাইতেছি, সবে কদরের দিনে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে বলতেছে যে 2 টন চাল বরাদ্দর কথা বলছে সেগুলো আমি স্টপ করে দিয়েছি। আমি আমার এই যে লালদিয়া চর হত দরিদ্র যে লোকগুলো পেটে লাত্তি দিয়েছে এমন লোকের জন্য আমি সঠিকভাবে বিচার দাবি করতেছি। আমরা পাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমরা পাবো। পাই নাই এখন তো মানে পাই কি না পাই এটা মানে দ্বন্দ্ব আছে। পাইলে কিন্তু অনেক খুশি, ছেলে মেয়ে লই এনে 2টা পেট ভরে ভাত খাইতে পারবো। এটা অনেক কষ্ট পাইতেছে স্যার, আমাদের স্বামী মারা গেছে, এখন ফোলা মাইলে বারা ঘরে কষ্ট পাইতেছে, ঘর ভাত টাকা দিতে পারি না, খাইতে পারি না। আমরা যদি কিছু সাহায্য করো আমরা খুব ভালো হইব, আল্লাহর একটু আপনারা ভালো ভাইবে। আর আমরা স্থান যদি পারো সহযোগিতা করে আল্লাহর রহমতে যদি পারো আমরা একটা থাকিবের ব্যবস্থা করে দিবে স্যার।
আমরা আলিশন আঙ্গুর বেশি ইয়ারাইছে জ্বালাইছে। এ বিষয়ে আলী হোসেনের কাছে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, আমি 41 নম্বর ওয়ার্ড বিএনপি সহসভাপতি, আমার নাম মোহাম্মদ আলী হোসেন। দীর্ঘ 17 বছর পেশি সরকারের সাথে আমি আন্দোলন সংগ্রাম রাজপথে আন্দোলন ছিলাম। আমি টমটম চালাইছিলাম, আপনারা সবাই অবগত আছে। যদি সাইলের কথা যেটা বলতেছে, এটা মেয়র মহোদয় সাইল দিলে আমাদের 41 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে ডাক্তার আফসার ভাই, আফসার ভাইয়ের মাধ্যমে দিব। আফসার ভাই মানে কি জনগণের নেতাকে তাদেরকে ডাকি আনি, তাদের মাধ্যমে সাইলেগুলো 2টা চালক 3টা হোক ও দিবে। আমার তো বাবার কুদক নাই আমি বন্ধ করার। আমি জনগণকে কেন জনগণের সাইল বন্ধ করবো? জনগণের সহযোগিতা করবো। আমি তো মানুষের পাশে থাকি, জনগণের যেটা বিপদ আপদ আমি সবসময় মানুষের পাশে থাকি। এটা দিলে সাইল দিব মেয়র মহোদয়। আমাদের কাউন্সিলর সাবেক কাউন্সিলর ডাক্তার নুরুল আফসার ভাই আছে, আফসার ভাইয়ের মাধ্যমে দিব। আফসার ভাই এখানে কারে দিব সাইল প্রতিনিধি কে আছে নেতাকে আছে তাদেরকে ডাকে বন্টন করবে। সাইলের বিষয় তো আমার কোনো কি এখানে ক্ষমতা নাই, আমার বাবার দিন না সাইল না, এটা আমি বন্ধ করার কোনো দরকার আছে? এটা তো আমি পারবো না। মেয়র মহোদয় আছে, কাউন্সিলর আছে, ওরা যারা এটা ষড়যন্ত্র করছে আমার সাথে মানে পাইতেছে না। আমার আল্লাহ যদি সম্মান দেয় কোনো দিন কেউ বন্ডা কেউ কিছু করতে পারে না। অনেক বন্ডা মালিক ছিল একটা আওয়ামী লীগ সবই আছে প্রতারক। 17 বছর রাজপথে আন্দোলন ছিল না, যেটা একটা লালসা ডাকবেল বলছে ওটা হলো মাসুর। এটা মাসুরি হইতে সুসারটা, আর যেটা একবেল হাদেম উনি হইলে মসুর। উনি যে অনেক কিছু পছন্দ করে মহিষ আসলে মহিষগুলো চুরি করি 12 নম্বরে লেদু ডাকাইতেছে না, লেদু ডাকাইতের সাথে জড়িত। মেয়রও বলছে ঠিক আছে আসো আমার বাসা আসো। তো আমরা এখানে জামাত বিএনপি আওয়ামী লীগ সব দলের লোক আছে, তাহলে আমরা ড্রাইভার আমরা পেট দুঃখী সবাই গেছে, যাওয়ার পরে রেজাল্ট করবে বাড়িতে। আমি যেগুলো গেছি আমরা বলতেছি আমাদের গাড়িগুলো কি জন্য বন্ধ করবে? গাড়িগুলো তো আপনারা সরকার আনছেন, এগুলো তো অবৈধ কি জন্য হবে? বৈধ গাড়ি যেগুলো আপনাদের ফ্যাট ভরে গেছে আপনারা বলছেন এখন অবৈধ, গাড়িও চলবে না। আমাদের গাড়ি আপনারা টাকা দিয়ে দেন, নাহলে সরকারের গাড়িগুলো ওরা নিয়ে যান। সেই জন্য আমি গেছি। সাইলের এটা আমি তো অবগত নাই, আমাকে ডাকা নাই। আমি এক ওয়ার্ডের সহসভাপতি, আমি আমার কোনো টাকা নাই, আমার সাথে পরামর্শ করে না, আমি জানিয়ে না। এগুলো মিথ্যে বানোয়াট, ওগুলো আমার সাথে মানে আড়াইতে পারতেছিলাম। রাজনীতি যারা বক্তৃতা দিয়েছে তারা মিটিং ছিল না, তারা আওয়ামী লীগ সাথে জড়িত ছিল। একটা লোকে কেউ ওদেরকে চিনে না।